শুধু তাই না, টনি ব্লেয়ারের শাড়ির ইতিহাস পড়ে দেখো, টনি ব্লেয়ারের শাড়ির ইতিহাস পড়ে দেখো, যে কিনা আফগানিস্তানে গিয়েছিল দেখার জন্য কিভাবে তাদের জীবনযাত্রা চলে। তালেবানরা তাকে গ্রেফতার করে তাঁবুর ভিতরে নিয়ে গেছে। টনি ব্লেয়ারের স্বামী বলল, তার বক্তব্য হলো, আমি মনে করেছি তালেবানরা বুঝি আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে, কিন্তু তালেবানের কমান্ডার যিনি, তার মাথায় পাগড়ি দেখছি, তার মুখে দাড়ি দেখছি, হাতে একটা বিশাল বড় পিস্তল দেখেছি, অস্ত্র দেখছি, সীমান্ত পাহারা দেয়। যখন তাঁবুর ভিতরে নিয়ে গেল, কমান্ডার বলল, বোন, আমার কোনো ভয় নাই, আমরা মুসলমান, তুমি আমার বোন, আমাদের কাছে তুমি আমানত থাকবে, তোমার শরীরে কেউ একটা আছর লাগাবে না। আমাদের সৈন্যদের কাছে কোন সুন্দরী নারী যদি পড়ে, তাহলে তারা ধর্ষণ করে, গণধর্ষণ করে। আমি মনে করেছি তারা বুঝি আমারে গণধর্ষণ করবে, কিন্তু তা তো আমি দেখি নাই, বরং রাত্রিবেলা দেখলাম তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, দিনের বেলায় সীমান্ত পাহারা দেয়, রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় রবের সাথে প্রেম করে। আল্লাহু আকবার। আমি ওনাদের একজনকে প্রশ্ন করলাম, দিনের বেলায় সীমান্ত পাহারা দাও, রাত্রিবেলা তোমরা যায় নামাজে দাঁড়ায় কি পড়ো? যিনি কমান্ডার, তার নাম ছিল জুনায়েদ আল বাগদাদ, সে বলল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, তোমাদের সৈন্যরা মদ আর নারীর জন্য যতটা ব্যস্ত থাকে, আমরা এর চেয়ে বেশি ব্যস্ত থাকি আমাদের রবকে নিয়ে। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, মানে নবীর শানে সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শানে সূরাটা নাযিল হয়েছে, সূরাটাকে বলা হয় শানে রাসূল। রাসূলুল্লাহর মর্যাদা সম্মান বাড়াবার জন্য এই সূরাটা আল্লাহ পাক নাযিল করেছে। নবীর মর্যাদা কত বেশি, খাসায়াসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, পৃথিবীর প্রথম মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মা হাওয়াকে পাঠিয়ে দিল আরবে জিদ্দায়, আর বাবা আদমরে পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানে শ্রীলঙ্কায়। আদম নবী একা, পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বর। আল্লাহ বলেন, জিবরাইল, আদম তো দুনিয়ার হাওয়া বাতাস তার দেহে লাগায় নাই, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই বিশাল পৃথিবীতে আদম একা, সাথে আর কেউ নাই। হাওয়ারে তো পাঠাইছি প্রায় 3000 কিলোমিটার দূরে, দুইজন দুই মেরুতে। হে জিবরাইল, আদম যদিও আমার সাথে রং করেছে, কিন্তু আমি রব তারে তো বড় ভালোবাসি, তার কষ্ট হবে, তুমি তার কাছে যাও, তাকে শক্তি যোগাও, সাপোর্ট দাও, তার যেন কষ্ট না হয়, সে যেন মানসিক ভাবে ভেঙে না পড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির। জিবরাইল আইসা বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিহুল্লাহ। সালামের উত্তর নেওয়ার পর এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত জিবরাইল দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কানে আঙ্গুল দিয়ে আযান স্টার্ট দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই পড়ল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম প্রশ্ন করল, ভাই জিবরাইল, তুমি কি বললা? কি বলছি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দ তো আমি জান্নাতের গেটের সামনে লেখা দেখছি।
হযরত জিবরাইল বলল, আর কোথায় দেখছেন? আদম নবী বলল, জিবরাইল, জান্নাতে যতদিন ছিলাম জান্নাতের গাছের যেই পাতাটায় হাতটা লাগাই সেই পাতার ভিতরে লেখা দেখি মুহাম্মদ লেখা। জান্নাতের ভিতরে এমন একটা গেট নাই যেই গেটের ভিতরে মুহাম্মদ শব্দ লেখা নাই। শুধু তাই না, ও জিবরাইল, আমি তো আরশের পায়ায় লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।